ঈদুল ফিতরের কত দাম! এই ঈদুল ফিতরের নামাজের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ গুনাহগারকে মাফ করে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী জানান, এই রমজান ঈদের মধ্যে আমার আল্লাহ তাআলা একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, প্রায় 18 লক্ষ জাহান্নামীকে বিনা হিসাবে আমার আল্লাহ মুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। তেমনি ভাবে প্রতি রমজান 30টা রমজানের মধ্যে আমার আল্লাহ তাআলা প্রতিটা রমজানের প্রতিটা দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিনে আমার আল্লাহ তাআলা এত পরিমাণ গুনাহগার জাহান্নামীদেরকে মাফ করেন। 60,000 প্রতিদিন করে 60,000 করে করে আমার আল্লাহ তাআলা প্রতি রমজানে 30টা রমজানে 60,000 করে মাফ করেন। আর ঈদুল ফিতরের দিনই মাত্র আমার আল্লাহ তাআলা একজন নয়, দুইজন নয়, প্রায় 18 লক্ষ জাহান্নামীকে আমার আল্লাহ নিজ গুণে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণ গুনাহগার কি আমার আল্লাহ মাফ করে দেন। ওই মালিকের দরবারে আপনাকে আমাকে আসতে হবে, ওই মালিকের দরবারে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। মুসলমান, এই রমজানের ঈদের নামাজে আমি আসলাম, আমি বড় খুশি আনন্দ উল্লাস করে আসলাম, কিন্তু আপনার আমার মা বাবা, আপনার আমার পরিবার পরিজন যারা কবরের মধ্যে চলে গেছে, ওই কবরস্থানবাসী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির হাদিস থেকে পাওয়া যায়, পবিত্র রমজানুল মুবারক যখন আরম্ভ হয়, ওই রমজানুল মুবারকে আমার আল্লাহ জাহান্নামীদের দরজা বন্ধ করে দেয়, তাদেরকে জান্নাতের মধ্যে আমার আল্লাহ ঢুকাইয়া দেয়। ওই জান্নাতে ঢুকানোর কারণে রমজান একটা মাস, ওই রমজানের পুরা রমজানে জাহান্নামীরা জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করে। যখন রমজান শেষ পর্যায়ে চলে আসে, আমি সারাটি মাস রোজা রাখার পরে আপনার আমার মনের ভিতরে একটা আনন্দ হয়, হায় রে হায়, আমরা তো রমজানে রোজা রাখার পরে আমরা ঈদের নামাজে যাব, নতুন জামা পরব, আমাদের ঘরের মধ্যে ভালো ভালো খাবারের আয়োজন করব। ছেলেরে নতুন জামা পরাইলেন, মেয়েরে নতুন জামা পরাইলেন, বিবি বাচ্চারে নতুন জামা পরাইলেন, কিন্তু জাহান্নামীরা ওই যে জান্নাতে আমার আল্লাহ রমজান মাসে ঢুকাইয়া দিছে, তারা সারাটা মাস তারা 11টা বছর জাহান্নামীকে আমার আল্লাহ জাহান্নামে রাখিয়া রমজান মাসে একটা মাস আল্লাহ তাআলা জান্নাতের নিয়াজ নিয়ামত ভক্ষণ করার পরে যখন রমজান শেষ হয়ে যায়, জাহান্নামীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জাহান্নামের মধ্যে প্রেরণ করে। ওই জাহান্নামীরা কান্না করে, মালিক একটা বার যদি আবার সুযোগ দিতা, আবার দুনিয়াতে যাইতাম, আবার নামাজ আদায় করতাম, আবার রোজা রাখতাম, আবার হজ করতাম, আবার যাকাত দিতাম, আবার ফিরতা দিতাম, আল্লাহ আপনার প্রতিটা হুকুম আমি মানতাম। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে, আমি আল্লাহ তোমারে যে সুযোগ দান করেছিলাম, এই সুযোগ আমি আল্লাহ দ্বিতীয়বার আর তোমাকে দেওয়া হবে না। এ মুসলমান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারে কি পারে না? মুসলমান বাবা ভাইরা, এই পবিত্র ঈদুল ফিতরের আরো কিছু জিনিস রয়েছে। রাহমাতুল লিল আলামিন নবী করতেন, যখন বাড়ি থেকে রওনা হইতেন, আমার নবী যে রাস্তা দিয়া মসজিদে আসতেন অথবা ঈদগাহের মধ্যে আসতেন, যাওয়ার সময় আরেক রাস্তা দিয়ে যাইতেন, কারণ প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে নেক দিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ বান্দার নেক দিয়া দেয়। ও মুসলমান বাবা ভাইরা, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরাম যখন ঈদের সময় হয়ে যাইত, এক সাহাবীর জীবনে দেখে আমি চোখের পানি জোর জোর করে সারলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নামাজের ওয়াজ করেছেন। যদি আমি রাসূলকে বেশি ভালোবাসি তাহলে নামাজ পড়তে হবে। মুসলমান, আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, রমজান মাসে আমি যে ইবাদত করছি, ঈদের নামাজ পড়ার পরে কি সেই ইবাদতরা আমাদের কাছ থেকে বিদায় নিবে? কথা বলেন, বিদায় নিবে? শুধু রমজানের জন্য তো নামাজ আসে নাই, শুধু রমজানের জন্য তো কোরআন তেলাওয়াত আসে নাই।
বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, যে কোরআন লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে। ওই কোরআন আমার আল্লাহ পাহাড়কে দিয়েছিলেন, পাহাড় থরথর করে কাঁপ মারল। যে কোরআনকে আমার আল্লাহ পর্বতকে দিলেন, সেই পর্বত থরথর করে কাঁপলো। সেই কোরআনকে আমার আল্লাহ আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে নাজিল করলেন। ওই কোরআন বড় দামি কোরআন। রমজানে শুধু কোরআন তেলাওয়াত করলেন, রমজান বাদে আর আপনার আমার কোরআনের সম্পর্ক নাই। অনেক যুবক ভাইরা আছে, অনেক মুরব্বী বাবারা আছে, বেয়াদবি মাফ করবেন বাজান। রমজানে আসার কারণে এই কিতাবটা রমজানে আসার কারণে ঘরের কোরআনটা একটু খুললেন, আবার 11 মাস পরে বেঁচে থাকলে আপনার আমার দেখা হবে কোরআনের কথা। কোন ঠিক কিনা? লানত দিবে কোরআনে, লানত দিবে যে ঘরের ভিতরে কোরআন থাকার পরেও পড়া হয় না, লানত দিবে কোরআনে। মুসলমান বাবা ভাইয়েরা, সময় সংকীর্ণ, তারপর একটা কথা বলি, যদি মেয়ে যদি গুনাহগার হয় তার জন্য তার বাবা দায়ী হবে, মেয়ে যদি বেপরদা হয় তার জন্য তার বাবা দায়ী হবে, ভাই যদি গুনাহগার হয় তার জন্য সন্তান গুনাহগার হইলে, যদি ওই সন্তান বেনামাজি হয় তার জন্য তার বাবা দায়ী হবে। কথা কন না, যারা বলেন ঠিক নেই। আপনি যদি কোরআন তেলাওয়াত নাই পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটার জন্য আপনাকে জবাবদিহিতা করাবে। আপনার সন্তানকে নামাজ পড়ার জন্য নির্দেশ করলেন না, আমার আল্লাহ তার জন্য আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে। ও মুসলমান বাবা ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে মুসলমানদের উপরে এত নির্যাতন কেন? মুসলমানদের ঘরের ভিতরে কেন এত নিষ্ঠুরতা কেন? মুসলমানদের ঘরে বরকত হয় না? একমাত্র কারণ আপনার আমার ঘরে আমার নবীর ভালোবাসা নাই, আল্লাহ তাআলার হুকুম নবীর কোনো অনুসরণ আমার আপনার ঘরে নাই। কথা কোন ঠিক কিনা? ইহুদিদের কালচারাল হয়ে গেছে। আপনার আমার ঘর নামে মুসলমান, ঘরের ভিতরে কাজ হইতেছে, হিন্দি গান হইতেছে। ইহুদিদের যত কালচারাল আছে সব আপনার আমার ঘরের ভিতরে উপস্থিত। তাহলে এই ঘরের রহমত আসবে কোন জায়গা থেকে? কথা বলেন। আমাদের বর্তমানে সময়ে যেহেতু ঈদের নামাজের অনেক মুসল্লিয়ানে কেরাম আপনারা ঈদের নামাজে বিভিন্ন খানের থেকে আসেন, এর জন্য এই কথাটা বলাটা আমি মনে করি এটা আমি খতিব হিসাবে আমার একটা দায়িত্ব। আমাদের এলাকার যদি কোনো বিয়ে শাদী হয়, শুধু বিসমিল্লাহ কবুল শুধু মুসলমানের আন্ডারে হয়, গায়ে হলুদ থেকে ধরে বাকি যত কার্যক্রম আছে সবগুলা বিধর্মীদের কালচারাল আমাদের পরিবারে। কথা বল না, নাম শুধু মুসলমান, বিয়ে হইতেছে, বিয়ে পড়াইতেছে শুধু বিসমিল্লাহি কবুল বইলা বিয়ে পড়াইতেছে, এতটুকুনি শুধু মুসলমানের। মুসলমানিত্ব তো এটা না। মুসলমান ছিল বীরের জাতি, আর আমরা প্রতিটা কাজে কর্মে ইহুদিদের কালচারাল ঢুকাই দিছি, ঘরের ভিতরে টেলিভিশন ঢুকাই দিছি যেটা ছিল ইহুদিদের কালচারাল। অথচ মুসলমানরা কোনোদিন ঘরের ভিতরে টেলিভিশন ঢুকাইলে সেই ঘরের ভিতরে রহমত কোনোদিন আশা করা যায়? কথা বলেন, আশা করা যায় না। মুসলমান আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনাকে আমাকে দূরে সরানোর জন্য কত ষড়যন্ত্র হয়েছে। যে ঘরের ভিতরে আল্লাহর কোরআন, যে ঘরের ভিতরে রাসূলের হাদিস অনুসরণ করা হয় না, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত আশা করা যায় না। আপনাকে আমাকে মানতে হবে ইসলাম সত্য, ইসলাম ধর্ম সত্য। আপনার পরিবারে যতটা সন্তান আছে, ওই পরিবারের প্রত্যেকটা সন্তানের দায়ী দায়িত্ব আপনি বাবা হলে হাসরের ময়দানে আপনার তার জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক নেই? আপনাকে আমাকে, আমার পরিবারটাকে, আপনার পরিবারটাকে এটা জান্নাতি পরিবেশ তৈরি করতে হবে। মেয়েটা যদি নামাজ না পড়ে, যদি মেয়েটা সাবালক হওয়ার পরেও নামাজ না পড়ে, এর জন্য তার মা দায়ী হবে। ছেলে যদি বেপরদা, ছেলে যদি অশ্লীলতা কাজ করে, বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে যদি মা বাবা না করায়, তার জন্য এই গুনাহের কাজ, এই সন্তানের পাপাচারের কাজ তার বাবার গায়ে বর্তাবে। কথা বলেন। আমাদের সমাজটা বিয়েটাকে কঠিন করে দেওয়া হয়েছে। আমি জানি না বিন্নিঘাটের অবস্থা কি। বাংলাদেশের একটা বেদি হয়ে দাঁড়াইছে যৌতুক। তার স্ট্যান্ডার্ড হচ্ছে চট্টগ্রাম। মেয়ে বিয়ে দিতে গেলে মেয়ে অনুযায়ী পর্যন্ত বাবা মেয়ের জামাইয়ের বাড়িতে পৌঁছাইতে হয়, মেয়ের বাড়িতে দিতে হয়। যদি আপনার আমার পরিবারটাকে যদি শান্তিময় করতে চাই, তাইলে তো আপনার মেয়েটাকে বিয়ে দিবেন, আপনার ছেলেটাকে বিয়ে করাবেন। এর জন্য রাসূলের আদর্শ তো এটা নয় যৌতুক নিয়া এবং দিয়া।
যে বিয়েতে যৌতুক থাকবে, যে বিয়েতে যৌতুক থাকবে, এই বিয়েতে আপনি লিখে নেন 100% এটার মধ্যে রহমত নাই। কথা বলেন, এটা হচ্ছে ব্যবসা। আর ব্যবসা কোনোদিন বিয়ে হতে পারে না, পবিত্র বন্ধন হতে পারে না। আমাদের সমাজটা হয়ে গেছে, যিনি করাবে তিনিও আদায় করে, আর যিনি দিবে চিন্তা করে আমিও দেই। এর কারণে সমাজ একটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে, আর একটা হচ্ছে জোর করে আদায় করা। আমরা অনেক সময় মেয়ে উপযুক্ত হলে আমরা ছেলে খুঁজি পরহেজগার, ছেলে খুঁজি পরহেজগার। যখন সিরিয়াসলি চিন্তা করি তখন চিন্তা করি না মেয়েটা খাবে কি, তাকে টাকাওয়ালা হতে হবে। কিওয়ালা হবে? টাকাওয়ালা। এই টাকাওয়ালা খুঁজতে 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 এক পর্যায়ে এই লোকটার নামাজের কোনো ধারা নাই, রাসূলের মহব্বতের কোনো ধারা নাই, আল্লাহর ওলিদের পথের কোনো ধারা নাই। লোকটা টাকাওয়ালা খুঁজতে 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 এক পর্যায়ে পাইছে নেশাখুর, গাঞ্জাখুর, পাইছে অনেক টাকাওয়ালা, তার ভিতরে মনুষ্যত্ব নাই। আপনি যদি মুসলমান হন, রাসূলের হাদিস অনুসরণ করেন, রাসূল বলেন আপনার মেয়ে যদি উপযুক্ত হয়, মেয়ে উপযুক্ত মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য আপনি একটা পরহেজগার ছেলের কাছে বিয়ে দিবেন। দেখবেন ছেলেটা নামাজ পড়ে কিনা, রাসূলের আদর্শ, রাসূলের আদর্শ, লোকটা নামাজ পড়ে কিনা। রাসূলের বিবি, রাসূলের বিবি আমাদের সকলের মা হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশেষ করে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি আমার দিকে একটু খেয়াল করেন, রাসূলের মেয়ের চাইতে বড় দামি আর কেউ হতে পারে? জোরে বলেন, হতে পারে? কিন্তু আমার রাসূল কার কাছে মেয়ে বিয়ে দিয়েছেন? যিনি হলেন হযরতে মাওলা আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাপড় বলতে তেমন ভালো কিছু কাপড়ও ছিল না, ভালো গড় ছিল না। গরিব আলীর কাছে আমার রাসূল মেয়ে বিয়ে দিয়েছেন। উদ্দেশ্য ছিল, যদিও এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল পরহেজগার, কিন্তু মা ফাতেমার জন্য কত অগণিত আরবের বড় বড় শিল্পপতিরা হযরতে মা ফাতেমাকে বিয়ের জন্য আমার রাসূলের দরবারে তারা প্রস্তাব নিয়ে আসছে। আমার রাসূল ধনীর কাছে বিয়ে দেয় নাই, আমার রাসূল দিয়েছেন গরিব আলী, যিনি আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার উদ্দেশ্য থাকবে রাসূলকে অনুসরণ করা। অর্ধেক মানলাম অর্ধেক সাল্লাম, এটার নাম পরিপূর্ণ না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। মুসলমান বাবা ভাইয়েরা, আল্লাহর নবীজির মহব্বতের উম্মতেরা, যদিও সময় কম, আপনাদের সামনে যতটুকু কথা বলার সুযোগ হলো, আপনার আমার পরিবারটা যেন কখনো ইহুদিদের কালচারালে পরিণত না হয়। আমি আমার বিন্নিঘাটে মোটামুটি 6 মাসের মতো আসলাম। অনেক পরিবারে দেখা যায় সকাল 8টা বাজে হয়ে গেছে ঘুমায়া থাকে। আসেনি? কথা বলেন, আসেনি? অথচ আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির উম্মতের নিদর্শন এমন ছিল না। আগের দিনের মুরব্বীরা সকাল হয়ে যাইতো, শীতের বেলা নিজে গরম পানি, এমন ভাবে পানি গরম করিয়া স্বামীরে উজুর পানি দিয়ে দিত। স্বামী সুন্দর করে মসজিদে উজু করিয়া নামাজ আদায় করত। ওই মুরব্বী নিজে উজু করিয়া নামাজ আদায় করিয়া কুরআন শরীফের এক পারা পইরা তারপরে রান্না করে গেছে। আমার আল্লাহ তাআলা বরকত দিছে। এখন কুরআন তেলাওয়াত নাই, ফজরের নামাজের সময় চলে গেছে, জোহরের নামাজের সময় চলে গেছে। আপনার আমার সংসারে নামাজের কোনো খবর নাই। কথা কোন ঠিক কিনা? আপনার আমার ঘরে কুরআন তেলাওয়াত যদি বন্ধ হয়ে যায়, এই ঘরে রহমতের আশা করা যায় না, এই ঘরে রহমতের আশা করা যায় না। মুসলমান বাবা ভাইয়েরা, সর্বশেষ যে আলোচনাটা, ফেরতার টাকা আমরা কেন দেব? অনেক মানুষের প্রশ্ন থাকে। আমাকে একজন প্রশ্ন করেছিল আজকে 2-3 দিন আগে যে হুজুর, ফেরতার টাকাটা কেন দেব, এটা সম্পর্কে একটু আলোচনা করবেন। ফেরতার টাকাটা দেওয়ার হচ্ছে সাদাকাতুল ফিতর। এই ফিতর দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা আমার রোজা চলাকালীন কিছু কিছু ভুল হয়ে যায়। কি হয়? ভুল হয়ে যায়। অনেক সময় রোজা রাখার মধ্যখানে পানি খাওয়ার মধ্যে ভুল ক্রমে পানি খেয়ে ফেলি, অথচ রোজা রেখা এমন কিছু কাজ করি। অনেকেই তো আছে, লজ্জার বিষয়, দিনের বেলা রোজা রেখা বোর পাশেও গিয়ে শুয়ে থাকে। আছে না এরকম? কথা বলেন, আছে না? এমন অনেক নিষিদ্ধ কাজও পর্যন্ত করে ফেলে, পরে আফসোস করে, হায় রে রোজা রাইখা করলামটা কি। কিন্তু সাদকাতুল ফিতর
এটা এমন সদকা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানান এটা গরিবের একটা হক। এই সদকাতুল ফিতর, এই সদকাটা আদায় করার কারণে আল্লাহ তাআলা এই রোজাদারের ব্যক্তির যত ত্রুটি ছিল আল্লাহ তাআলা এই সদকা দেওয়ার কারণে আল্লাহ ত্রুটিগুলোকে মার্জনা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই সদকাতুল ফিতর দিতে গিয়ে অনেকের শরীর কাঁপে, কথা কন আছে না এরকম? অনেকের শরীর কাঁপে, হাই রে 110 টাকা না 15 টাকা হয়ে গেছে, পরিবারে 7 জন লোক আছে, প্রায় 800-900 টাকা দিয়ে দিতে হবে। আপনার এই অল্প সদকার টাকা দিয়া আমার আল্লাহ আপনার রোজার যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেইগুলাকে আমার আল্লাহ মার্জনা করে দিতেছেন। এর চাইতে বড় সুযোগ কি আর আছে? মুসলমান বাবা ভাইরা, এই জন্য সদকাতুল ফিতর সিস্টেম হচ্ছে রমজানে রোজা রাখা অবস্থায় দিয়ে দেওয়া, নতুবা ঈদগাহে আসার আগে দিয়ে দেওয়া। এরপরও যারা না দিবেন আপনারা ঈদগাহ থেকে যাওয়ার সাথে সাথে সদকাতুল ফিতরটা দিয়ে দেবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহ মাফ করাইতে যাইয়া কত উসিলাই না দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আপনাকে আমাকে সদকাতুল ফিতর আজকের 2025 সালে সদকাতুল ফিতর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক 110 থেকে 15 উপরে প্রায় 2500 টাকা সদকাতুল ফিতর দেওয়া যাবে। যদি এটা থেকে কেউ বঞ্চিত থাকেন সদকাতুল ফিতরটা আপনারা দিয়ে দিবেন। সকলে জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আরেকটি বিষয় হচ্ছে আমাদের টাইম আর মাত্র 10 মিনিট বাকি আছে। আমি নামাজের নিয়ম কানুনটা বলার আগে আরেকটা কথা আপনাদেরকে জানাচ্ছি। সেই কথাটা হচ্ছে আপনারা যখন বাড়িতে যাবেন, নামাজ থেকে বাড়িতে যাওয়ার মধ্যখানে চেষ্টা করবেন রাস্তাটা একটু ঘুরাইয়া যাওয়া, রাস্তাটা একটু বাড়ির দিকে যাওয়ার সময় যাতে রাস্তাটা একটু ঘুরাইয়া যাবেন, তাহলে প্রতিটি কদমে কদমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই কদমে কদমে আল্লাহ আপনার আমার আমল নামায় সওয়াব দিবে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তারই পাশাপাশি আনুষ্ঠানিকতার ভিতরে আত্মীয়তার বন্ধন রক্ষা করবেন। ঘরের পাশে গরিব দুঃখী আছে, ওই গরিব দুঃখীকে দেখবেন তাদের ঘরে ভালো কোনো রান্না করছে কিনা খোঁজ খবর নেবেন। শুধু যে এলাকার মুরব্বী হিসাবে সর্দার হিসাবে দায়িত্ব পালন করবেন এতটুকুই না, গরিব দুঃখীরও আপনার উপর একটা হক আছে কিনা নাই। বাড়িতে যাবেন, গিয়ে খোঁজ করবেন, বাচ্চার মারে জিজ্ঞাসা করবেন এই ঘরে কোনো ভালো রান্না হয়েছে কিনা, মাছ তৈ তরকারি আনছে কিনা, গুস্ত আনছে কিনা। এক পাতিল এক বাটি একটু গুস্ত পাঠাবেন, একটু মিষ্টি পাঠাবেন, একটু সেমাই, একটু আপনার ঘরে যে খাবারগুলো আছে এগুলো একটু ঘরে ঘরে দিবেন। এটা হচ্ছে আত্মীয়তার বন্ধন, এটা ভালোবাসার বন্ধন। মানুষকে মেহমানদারি করালে আত্মীয়তার বন্ধন বাড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর মেহমানদারি করাটা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একখানা সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে রাসূলের পরিপূর্ণ আদর্শিত হতে গেলে আমাদের পারিবারিক একটা বন্ধন লাগবে। যদি গ্রামে গ্রামে অথবা পাড়ায় পাড়ায় ঝগড়া থাকে এগুলা মিটাইয়ে ফেলবেন। পাড়ায় পাড়ায় যদি ঝগড়া বিবাদ থাকে সেগুলা মিটাইয়ে ফেলবেন। দায়িত্বশীল হিসাবে একজন দাঁড়াবেন, সেগুলা মিটাবেন। কোনো ব্যক্তি যদি কোনো কারণে আপনার অথবা মসজিদের কাহারও কারণে কোনো ব্যক্তি যদি মসজিদে না আসে, তারে যাইয়া ধইরা বলবেন আসো মসজিদে আসো। মসজিদ সবার জন্য। মসজিদ কার? আরো জোরে বলেন মসজিদ কার? মসজিদ সবার, সবাই এখানে আসবে। গরিব দুঃখী নামাজের কাতারে দাঁড়াইলে ভেদাভেদ নাই। যদি আপনার কোনো আচরণে কোনো ব্যক্তি মসজিদ ছাড়ে তার জন্য কিন্তু আল্লাহ তাআলার দরবারে হিসাব নিকাশ দিতে হবে। যদি আপনাদের এই গ্রামটা আলহামদুলিল্লাহ যথেষ্ট বড় একটা গ্রাম, পাড়ায় পাড়ায় আস্তে আস্তে বিভক্ত হচ্ছে, তবে চেষ্টা করবেন সবাই একসাথে জুমার নামাজ আদায় করবেন। অথবা অন্য যদি কোথাও পড়েন, কিন্তু মসজিদের কারণে যাতে কোনো মনোমালিন্য না হয়। আমি আমার দায়িত্ববোধ থেকে বলছি, কারণ এটা হচ্ছে আপনাদের একটা গ্রামের ঐতিহ্য। এটা গ্রামের ঐতিহ্য। একদিন আপনি থাকবেন না, আমি থাকবো না, এই এলাকার কেউ থাকবে না, মসজিদের কমিটি মসজিদের মুসল্লি একের পরে এক চলে যাবে। মসজিদ থাকবে তো ইনশাআল্লাহ? মসজিদ থাকবে তো? থাকবে। আমরা মসজিদের সাথে কোনো ভেদাভেদ নাই, সবাই একসাথে নামাজ আদায় করবেন, একসাথে নামাজ পড়বেন। যেখানে যাবেন একসাথে যাবেন, সকলের বন্ধুত্ব সৃষ্টি করবেন, মানুষকে সালাম দিবেন। আমার যুবক ভাইরা যারা আছে অনেকে পড়াশোনা এখানে আছে,
আমি তাদের কাছে একটা কথা বলবো এবং আপনাদের সম্মানার্থে একটা কথা বলবো। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি বেশি বেশি সালাম দিবে, আমার আল্লাহ শত্রুতের বন্ধন থেকে এই সালামের কারণে আল্লাহ তাআলা তার বন্ধুত্বের রূপান্তরিত করে দেন। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি করে সালাম দিবেন, আর যিনি আগে সালাম দেয় উনি অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি কখনো কোনো বিবি, আমার নবীর আগে কোনো বিবি আমার রাসূলকে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং অনেক সাহাবায়ে কেরামও আমার নবী আগে সালাম দিয়েছেন। যিনি সালাম দেবে তিনি অহংকার মুক্ত থাকে। আপনার জবানটা অশ্লীলতার দিকে না ছড়াইয়া প্রতিটা জবানে সালাম দিবেন, প্রতিটা জবানে সালাম দিবেন। মুরব্বী যখন আমার উস্তাদে আমাকে একদিন বলেছিল, আমরা ছোটবেলায় দুষ্টামি করতাম মাদ্রাসায় পড়াশোনার ক্ষেত্রে, বলেছিল তোমরা নাকি সালাম দেও না। আমার উস্তাদ একদিন বলেছিল আমাদের ক্লাসের মধ্যে, আজকে সকাল থেকে আগামীকাল পর্যন্ত কে কতটা সালাম দিতে পারছো তোমরা গইনা আমার কাছে হিসাব আনবা, যে বেশি দিতে পারবা তার জন্য একটা পুরস্কার রেখে দিব। এই কথা বলার পরে এই আজকে থেকে আগামীকাল পর্যন্ত আমরা প্রায় 25 জন ছাত্রের মধ্যে আমরা হিসাব করেছিলাম, কেউ 78টা সালাম দিছে, কেউ 100টা সালাম দিছে, কেউ 150টা সালাম দিছে, কেউ 10টা সালাম দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে একটা মাসুম বাচ্চাদেরকে যে একটা প্রশিক্ষণ, মুরব্বীদেরকে সম্মান করা, মুরব্বীদেরকে ইজ্জত করা, এটা শিখতে হবে, আমাদের ছেলেদেরকে শেখাতে হবে। আপনার ছেলে আপনার মেয়ে এটাকে কোরআন শিক্ষায় শিক্ষিত করাবেন। যদি ছেলেটাকে কোরআন শিক্ষায় শিক্ষিত না করেন, আপনার এই ছেলে দাঁড়াইয়া প্রস্রাব করবে বড় হলে। কথা বলেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে জোরে বলেন আমিন। আমাদের সন্তান সন্তানাদি পরিবার পরিবর্গ যেন সুন্দর করে আমরা চলতে পারি। পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঈদুল ফিতরের যত নাজ নিয়ামত আছে, বরকত আছে, আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে নসিব করুন, জোরে বলেন আমিন। আপনারা এখান থেকে যাওয়ার পরে যার যার পারিবারিক কবরস্থান আছে আপনারা এটা জিয়ারত করবেন। পারিবারিক কবরস্থান আছে, নিজের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে আছে, ঈদের নামাজের এমন একটা বিশেষায়িত্ব দিনে যায়া কবর জিয়ারত করবেন। মা বাবার জন্য চোখের পানি ফালায় ফালায় কান্না করবেন। এই দিনে আল্লাহ তাআলা দোয়া কবুল করার 100% সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, আপনার আমার 30টি রোজা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমাদের নামাজের সময় প্রায় হয়ে গেছে। আমরা আল্লাহ ঘর মসজিদে অর্থাৎ ঈদগাহের নামাজ পড়ার তৌফিক যিনি দান করেছেন, সেই শুকরিয়া তান জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করি ওই নবীজির কদম মুবারকে, যেই নবী রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়াতে আগমন না করলে কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। ওই নবীর উপরে আমরা অগণিত দরুদ আর সালাম পেশ করি। সকলে জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবা ভাইয়েরা, আজকের এই পবিত্র ঈদুল ফিতরের ব্যাপারে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমান, এই রমজান ঈদের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মূল্যবান সম্পদ উম্মতের জন্য রেখেছে আমরা হাদিস শরীফ থেকে জানতে পারবো। মুসলমান বাবা ভাইয়েরা, মাওয়াহিবে রিজভিয়ার উর্দু কিতাবের প্রথম খণ্ড 165 নম্বর পৃষ্ঠা থেকে এসেছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী জানান, প্রতিদিন রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার উম্মতকে, নবীজির উম্মত 60,000 গুনাহগার উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন, পবিত্র রমজান মাস, আজকের গত রাত্রে আপনাদের এখান থেকে নামাজ পড়াইয়া বাড়িতে গেলাম, ওইখানে যাইয়া যে মাত্র আমি কিতাব খুললাম, আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির একখানা সাহাবী দেখলাম কান্নারত অবস্থায়
প্রত্যেক সাহাবায়ে কেরাম ঈদের নামাজে কত সুন্দর করে যায়, কিন্তু একজন সাহাবী বড় কান্না করে জিজ্ঞেস করা হইল, তুমি কেন কান্না করো? বলে, হাই রে হাই, যারা গুনাহগার ব্যক্তি কবরের মধ্যে চলে গেছে, যারা কবরের মধ্যে মাপ নিতে পারে নাই, তাদের পরিজনও তাদের জন্য মাপ নিতে পারে নাই, দোয়া করে নাই, তাদের অবস্থা কি জানে কবরের মধ্যে হয়ে যাবে। কবরের মধ্যে কি হয়ে যাবে? মুসলমান বাবা ভাইরা, এই জিন্দিগি বর গুনাহ খাতা করে 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 যদি আপনি আমি আল্লাহ তাআলার দরবারে যাই, এরপরে আর আসার কোনো সুযোগ নাই। আমি এই মসজিদে আসার পরে কত মুসল্লিরা ইন্তেকাল করেছে। আব্দুল হামিদ ভাইয়ের মতো যুবক মানুষ ইন্তেকাল করেছে। শুনেছি একজন 18 বছরের যুবক, এই এলাকার আপনাদের একজন যুবক ইন্তেকাল করেছে। মুসলমান, মৃত্যুর কোনো বয়স নাই, মৃত্যুর কোনো বয়স নাই। আছে? মৃত্যুর কোনো বয়স নাই, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। যাওয়ার সিরিয়াল মেইনটেইন করা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসার যে একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। আপনাকে আমাকে রবের দরবারে দাঁড়াতে হবে, রব্বে কারীমের দরবারে দাঁড়াতে হবেই হবে, এটা 100% গ্যারান্টি। আপনাকে আমাকে নিজের জীবনটা রাসূলের কদমে উৎসর্গ করতে হবে। রাসূল যেই পথে অনুসরণ করেছেন, আপনাকে আমাকে রাস্তা চলার জন্য বাতায় দিয়ে গেছেন, এই পথে আপনাকে আমাকে মানতে হবে। নিজেকে যদি আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাদারী বিশ্বাসী, নিজেকে সুন্নি দাবি করি, মুখের মধ্যে দাড়ি লাগাতে হবে। কি লাগাতে হবে? কথা বলেন, কি লাগাতে হবে? যদি আমি নিজেকে সুন্নি দাবি করি, মুখে দাড়ি লাগাতে হবে। রাসূলকে যদি আমি জবান দিয়ে বলি আমি রাসূলকে বেশি ভালোবাসি, তাইলে মুখের মধ্যে দাড়ি লাগাতে হবে, মাথার মধ্যে টুপি লাগাতে হবে। আমার রাসূল তো উম্মতকে বলেছেন, উম্মত, আমি নবী যেটা পছন্দ করি, তুমি যদি আমাকে প্রকৃতপক্ষে ভালোবাসো, তাহলে তুমি লম্বা জামা পরবা। তুমি কোনোদিন কোনো মানুষকে এই জবান দিয়ে ফাহশা কথা বলা যাবে। রাসূল যেটা নিষেধ করেছেন, এটা আমি যদি উম্মতকে রাসূলকে যদি বেশি ভালোবাসি, ওইটা মানবই। আর রাসূল যেটা আদেশ করেছেন সেটা আমি গ্রহণ করব। আমার রাসূল বলেছেন, উম্মত নামাজে দাঁড়াও। কিসে দাঁড়াও? নামাজে দাঁড়াও। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদি এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার। দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার। কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গুরের ফার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির একখানা হাদিস। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার দিক চোখ লক্ষ্য করেন। নবী রাহমাতুল লিল আলামিন নবীজির একখানা হাদিস। আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনার জবান এবং হাত দ্বারা যেন অপর মুসলমান শান্তি পায়। সুবহানাল্লাহ বলি। অনেক মানুষ আছে, অনেকের জবান দিয়া অশ্লীল বাক্য বলার কারণে আরেক মানুষ কষ্ট পায়। আসেনি? জোরে বলেন, আসেনি? রমজান মাসে যখন আমি কিতাব খুলে, আমার একটা সিস্টেম হলো সারা বছর ওয়াজ করে, এটা রমজানে যতটুকুন আলোচনা করব রমজানে এটা আলাদা করে করে পাঠ করে রাখি। এর মধ্যে একখানা বাক্য দেখলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জবান থেকে বর্ণিত। তিনি জবানে বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনার জবান দিয়ে বলা হইল, কেউ যদি জবান দিয়ে কাউকে একটা গালি দেয়, কি দেয়?
এটা হাদিস না, এটা হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানের একটা বাণী। কেউ যদি কোনো মানুষকে অকারণে গালি দিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই অকারণের গালিটা ওই ব্যক্তির কবরের জন্য একটা বিচ্ছু বানায় দিবেন। জোরে কন্যা আউযুবিল্লাহ। কি বানাই দিবে? একটা বিচ্ছু বানাই দিবে। মুসলমান বাবা ভাইরা, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনার জবান এবং হাত দ্বারা যেন অপর মুসলমান কষ্ট না পায়। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, প্রতিটি মানুষের গালি আল্লাহ তাআলা এক একটা করে বিচ্ছু বানায়া দেবে। একটু মহব্বতে আমরা একটু চাপায় চাপায় বসি। লা ইলাহা, ভিতরে জায়গা আছে, আপনারা একটু ভিতরে ঢুকেন, একটু মহব্বতে আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হাসবে রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, মোহব্বতে হাসবে রব্বি মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, একটু আগান আগান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসলমান বাবা ভাইয়েরা, এই জন্য আপনার আমার চলাফেরার ক্ষেত্রে বড় সাবধান হতে হবে, বড় সাবধান হতে হবে। আমাদের সমাজের একটা সিস্টেম হইল, আমরা জবান দিয়া শত্রু বাড়াই। কথা বলেন, আমরা একটা জবানের কারণে, জিহ্বার কারণে কিন্তু আমরা অনেক শত্রু বাড়াই। বোবা মানুষের কোনো দিন দুইটা শত্রু নাই, বোবার শত্রু নাই, কিন্তু আমরা জিহ্বার কারণে অনেক শত্রু আপনার আমার বেড়ে যায়। মুসলমান বাবা ভাইরা, এই জন্য আপনার আমার জবান যেন কখনো কোনো মানুষের জন্য ধারালো তলোয়ার না হয়, কখনো কোনো মানুষের জন্য বিপদের কারণ না হয়। আপনার আমার জবানের একটা কথার কারণে অনেক পরিবারের মধ্যে অশান্তি লাগে কি লাগে না? অনেক পরিবারে অশান্তি লাগে। আপনার আমার জিহ্বার কারণে অনেক মানুষের পরিবারের সংসার ভেঙে যায়, অনেক পরিবারের সংসার ভেঙে যায় আপনার আমার জিহ্বার এই ধারালোর কথার কারণে। বলা হয়েছে তলোয়ারের আঘাতের চেয়ে কথার আঘাত বড় মারাত্মক। তলোয়ারের আঘাত, এটা আঘাত করলে ক্ষতটা এটা ভালো হয়ে যায়, কিন্তু মুখের জবানের আঘাত কিন্তু ভালো হয় না। মুসলমান, এই জন্য আপনাকে আমাকে সাবধানতার সাথে কথা বলতে হবে। কোনো মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে যেন এমন কোনো আচরণ না মানুষ কষ্ট পায়, সেদিকে আপনারা খেয়াল রাখতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যারা মাঠে আছেন আপনাদের জন্য চটের ব্যবস্থা হচ্ছে। আপনারা যারা ঘোরাফেরা করতেছেন নামাজের চাটির মধ্যে দাঁড়িয়ে যান। আমি আপনাদের নামাজের নিয়ম সিস্টেমগুলো আপনাদেরকে একটু অ্যালার্ট করছি। তার আগে অনেক কোরআন শরীফের খতম আছে, তাসবিহ খতম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে অনেক মহিলারা, অনেক বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা কোরআন শরীফ খতম করে, তাসবিহ খতম করে। সেই তাসবিহ খতম, কোরআন শরীফ খতমের মা বাবার জন্য দোয়া চাওয়া হয়। পাশাপাশি অনেক কবরস্থানবাসী
অনেক কবরস্থানবাসী আছে, সকলের জন্য দোয়া চাওয়া হয়। আজকের এই ঈদ উল ফিতরের দিনে আমরা মা বাবার জন্য, পরিবারের জন্য, আমরা মৃতদের জন্য দোয়া করব। এবং প্রবাসে অনেক ভাইয়েরা আছে, অনেক বোনেরা আছে, আল্লাহ যেন প্রবাস জিন্দিগি তাদের কামিয়াবি করেন। সকলে জুড়ে বলেন আমিন।